আসসালামু আলাইকুম। আমি এখন আছি কালী নদীর নৌকার মাঝে বসে আছি। আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম সেই ব্যক্তি, আপনারা অবশ্যই চিনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছে। আপনার এই জগৎ সংসার জি, জি, সম্বন্ধে, জি, জি, আপনাদের তরিকার সম্বন্ধে আমার অনেক কিছু জানার ছিল। জি, এটা অনেক কিছু আমি হয়তো প্রশ্ন আমি ঠিক নাও করতে পারি। আপনি জি। এটা যদি ভেঙে ভেঙে যদি বলেন, এই জি। যে আপনাদের ইয়ের যেমন সেজদা আছে নাকি? মানুষকে সেজদা দেওয়া? সেজদা তো মানুষকে দেয় না। সেজদা কি মানুষকে দেয়? উম দেখি তো অনেক ভক্তরা আছে যায়, ঠিক আছে? তার জি, জি, পীরের মানে পদগম্বে যায় জি, ঝুলে পড়তেছে। জি, 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 এটা তো সত্যি। জি। আমি নিজে দেখছি। হ্যাঁ, হ্যাঁ। তা এইটা আপনি বলছেন না মানুষ, এগুলো মানুষই। মানুষ ঠিক আছে। কিন্তু এটা জ্ঞান করে দেখতে হবে আপনাকে। সাধারণ জ্ঞানে দেখলে হবে না। যেমন জ্ঞান কি আপনি কি যেমন বুঝাইতে চাচ্ছেন সেটি আমাদের ভালো করে বুঝাই বলেন। যেমন আল্লাহ পাক রব্বিল আলামিন বলছেন যে, "মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।" সফটএরিক্স বলছে, "নো thyself, আত্মানং বিদ্ধি।" শ্রীকৃষ্ণ বলছে, "আত্মানং বিদ্ধি।" লালন সাইজির একটা পদে বলছে, "আপনারে চিনলে যাবে তোর অচেনারে চিনা।" দেখেন তো, ৪ টা ব্যক্তি কিন্তু একই কথা বলছে। আচ্ছা, ৪ টা ব্যক্তি কিন্তু একই কথা বলছে। খালি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে আচ্ছা, যাহাকে চিনিয়াছে সে তার রবকে চিনিয়াছে। আচ্ছা, আচ্ছা, এ তাহলে এখন দেখেন তো, তাহলে নিজকে চিনার জন্য, নিজকে নিজে চিনার জন্য ওখানে লুটাই পড়তেছে। আচ্ছা, আচ্ছা। সেটা একজন মা হোক, একজন খালা হোক, ফুপু হোক, মানে গুরুজন আরকি। হুম। সেটা যদি একজন তরিকার গুরুজন হয়ে থাকে তার, সে তার পায়ে যেয়ে লুটাই পড়ে নিজেকে চিনার জন্য বা জানার জন্য। না, আমরা তো এইটা জানি, ঠিক আছে, জি, জি, জি। আল্লাহ ছাড়া হুম, হুম, কোনো মানুষের বা কোনো হুম, মূর্তি পূজা বলেন বা অন্যান্য যে ধর্ম অবলম্বী আছে সবই হারাম, হুম। জি, সেজদা দেওয়া, জি, জি। এই বিষয়টা। না ওই যে বললাম যে ওটা তো নিজকে চিনার জন্য, ও তো নিজকে নিজে চিনার জন্য, জানার জন্য, বোঝার জন্য ওখানে যাই লুটাই পড়ছে। তার কারণ ও তো ওকে সেজদা দিচ্ছে না। ও তো নিজকে নিজে, ও তো নিজেতে আছে। যে জ্ঞান, হুম, জ্ঞান সঞ্চয় করার জন্য যেজন জ্ঞানীর কাছে যায়, হুম। বুঝতে পারলেন? বলছে যে তুমি চিনতে বা জানতে বা বুঝতে হলে সুদূর চীন দেশে চলে যাও। বলেন তো আমার মতো মানুষের কি চীন দেশে যাওয়া সম্ভব? না, সম্ভব না। তারপরেও আমি যতটুকু জানি জি। যে মানে আল্লাহর উদ্দেশ্য ব্যতীত কোনো মানুষকে সেজদা দেওয়া হারাম। হ্যাঁ, হ্যাঁ। এখন যখন আপনাদের এই যে পীর, হুম, হুম। শায়েখ যারা আছে, জি, জি। যারা হচ্ছে আপনাদের যে পীর মির পীরই হ্যাঁ, বলে, জি। এনাদের পায়ে যায় সিজদা দিচ্ছে, হুম, হুম, সিজদায় লুটে পড়তেছে। হুম, হুম। এটাকে আপনারা কি ভাবছেন? এটাকে হালাল না হারাম না কেমন কি? আমি তো কোনো কিছু মানে এটা বুঝতে পারছি না। আপনাকে বুঝতে হবে সেজদার প্রকার কয়টা। হ্যাঁ, কয়টা প্রকার সেজদা? সেজদার প্রকার হচ্ছে ২ কি টা। কি? সেজদার প্রকার হচ্ছে ২ টা। যেমন সেটা হচ্ছে সেজদা হচ্ছে তাজিমি। তাজিমিটিয়া কি? শোনেন আগে। হ্যাঁ, সেজদা হচ্ছে তাজিমি, সেজদা হচ্ছে তাহিয়া। হুম, এই সেজদা তাহিটা হচ্ছে আপনার আ ইবাদতের উদ্দেশ্য। আচ্ছা, সেটা হচ্ছে নামাজ। হুম, যাকে নামাজে যে সেজদাটা বলে। এটা সেজদা হচ্ছে তাহিয়া, তাহিয়া, তাহিয়া। আর সেজদা হচ্ছে আপনার আ উম তাজিম হচ্ছে সম্মানীয়। এটা হচ্ছে সম্মানীয়। আপনি একজনকে সম্মান করবেন।
আপনি একজনকে সম্মান করবেন, জি। সেটা হচ্ছে আপনার মার পায়ে যদি আপনি ভক্তি দেন, তাহলে কি আপনার গুনাহ হবে? বলেন তো আপনি। এই সমাজে যে বলেন যে আমি আমার মায়ের পায়ে ভক্তি দিছি, হয়তো ভক্তি সম্পর্কে অনেকে বুঝবে না যে আমার মায়ের পায়ে আমি লুটাইয়ে পড়ছি, এটা তো তাই না? হিন্দুরা দেয়। লুটাইয়ে পড়ছি। আপনি কি মায়ের কোলে লুটাই পড়েন নাই কখনো? হ্যাঁ, পড়ছি তো। হ্যাঁ? তো সেই দিনটার কথা মনে করেন না কেন? আপনি কোথায় আছেন? আপনি সেই দিনটার কথা মনে করেন? না, আমি সেটা তাহলে বলছি। আপনি সেজদা সম্পর্কে খুঁজে বাই করতে পারবেন। তাছাড়া পারবেন না। তার কারণ সেজদা তাজিমি হচ্ছে সম্মানীয়। যেমন একজন গুরু বা একজন শিষ্য, মনে করেন যে ওই আমাদের এই কুষ্টিয়ায় লাহিনী বটতলা আছে। হুম, বুঝতে পারলেন? এখানে মনে করেন যে আমার গুরু অটোতে যাচ্ছে। হ্যাঁ, আমি এক জায়গায় দাঁড়াই আছি। আচ্ছা, আমি মনে করেন যে দেখেছি, কিন্তু আমার গুরু আমাকে দেখেনি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যদি হচ্ছে মাথাটা নোয়াই, হুম। তাহলে আমার তাজিম সেজদা হবে। আমি যদি মাথাটা নোয়াই, তাহলে আমাকে তাজিম সেজদা হবে। বুঝতে পারলাম না। জাস্ট আমার গুরু মানে আপনার গুরু আপনাকে দেখি নাই। দেখি নাই, কিন্তু আপনি আমি দেখছেন। দেখেছি। আপনি মাথাটা মানে নিচে যে হ্যাঁ, আগে সেই ওই যে হ্যাঁ, আপনার রাজারা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। মানে যখন হচ্ছে ঢুকতো জি, জি, তাদের জি, প্রহরীরা হচ্ছে মাথা নিচু করতো। জি, জি, জি। ওইটাই কি সেই হ্যাঁ, এটা সম্মান। মানে সম্মান জানানো? এটা সম্মান। হ্যাঁ, বুঝতে পারলেন? ওইটা ঠিক আছে এটাকে কিন্তু কিন্তু আপনি তাজিম সেজদা বলে। তাজিম সেজদা জি, হ্যাঁ, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। এটাকেও আপনি তাজিম সেজদা বলে, এটাকেও। ওই আসছে ঠিক আছে রাজা হ্যাঁ, অমুক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এমন হ্যাঁ, তেমন হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, সম্রাট অমুক জন হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে তখন সবাই এরকম ওই যে হ্যাঁ। মাথায় একটু নিচু করে হ্যাঁ তাহলে ওর মাধ্যমে যে সৃষ্টিকর্তাকে পাচ্ছেন আপনি। লালন সাঁইজির একটা ইয়েতে দেখা গেছে যে বলছে যে, "যেহি মুর্শিদ সেহি রাসূল, ইহাতে নাই কোনো ভুল। খোদাও সে হয়, এমন কথা কয় না লালন, কোরআনে কয়।" তার কারণ আপনি একজন যে মানুষ, হুম এই মানুষ, আমি একজন হচ্ছে অজুদ মাত্র। হুম আমি একজন মাত্র অজুদ। হুম অজুদ মানে কি? সাধারণ একটা মানুষ। হুম বুঝতে পারলেন? আমি একজন সাধারণ মানুষ। অজুদ মানে একটা সাধারণ মানুষ। আমি যখন শাইখে যাব, তখন কিন্তু দেখেন একটু অসাধারণ। বুঝতে পারলেন? তার কারণ আমার চলা, ওঠা, বসা যদি আমার শাইখের মতন, একজন শাইখ ধরতে হবে। হুম একজন শাইখ ধরতে হবে তাকে। হুম শাইখ কোথায় নিয়ে যাবে? শাইখ নিয়ে যাবে কিন্তু দেখেন শাইখ রাসূলে। শাইখ মানে কি? শাইখ মানে পীর বা মুর্শিদ বা উস্তাদ বা গুরু যাকে বলে। আচ্ছা বুঝতে পারলেন? ধন্যবাদ আমরা দর্শক আবারও ফিরে আসছি 1 মিনিট পর। ধন্যবাদ বিরতির পর আবারও ফিরে আসছি শায়েখ শায়েখ মানে উস্তাদ বা শিক্ষক জি। বা বা পীর। গুরু জি, বা জি, পীর হ্যাঁ জি। বা মাস্টার। মাস্টার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই শায়েখদের কে আমি তো শুনছি যে ইসলাম ধর্মে মানে মানে পা ধরে মুসাফা মানে পায়ে সালাম করাও মানে হারাম এই বিষয়টা কি যে আমরা পায়ে সালাম করি না হুম, হুম। জি, এটা তো হারাম জি, 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 তারপরও আপনারা বলছেন যে আপনাদের আল সিস্তিয়া নিজামি জি, জি, তরিকা জি, জি, ইনারা মানে যে সিজদা করতেছেন জি, মানে ওই পীর বা আপনাদের যে শায়েখ আছেন জি, জি, ইনার মধ্যে সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে জি। এটা মনে করেন না, আপনি সেটা সেদিকে নিচ্ছেন কেন? আপনি তো মূলত উদ্দেশ্য যে নিজেকে চিনবেন, তাই না? মানে হ্যাঁ বলেন আপনি নিজেকে চিনবেন না? হুম আপনি যদি আপনাকে মনে করেন যে আপনার বাবা-মা আপনাকে অ্যা স্কুলে পাঠাইলো, পাঠাইলেন তাই না? একটা ক্লাস আছে, সেই ক্লাসে একটা মাস্টার আছে, হুম নাকি? আছে না শুধু ছাত্ররাই পড়বে বলেন? আছে তো ক্লাসে কিন্তু একটা মাস্টার আছে। হুম সেই মাস্টার যেটা ওদেরকে বলবে, হুম সেটাই কিন্তু ওকে মানতে হবে। হুম বুঝতে পারলেন? তার কারণ
ওই বাচ্চাটা তখন ওই বইয়ের কিছুই বোঝে না। না। বুঝতে পারলেন? হ্যাঁ। ওই বইয়ের কিছুই বোঝে না। তাই ওই মাস্টার এই পর্যন্ত মনে করেন যে যা শিখায় আসতেছে, হুম। সে কিন্তু সেটাই শিখিয়ে আসতেছে এবং বইতে আস্তে আস্তে সে বুঝতে পারতেছে। হুম। বইতে বুঝতে পারতেছে তখন। তার কারণ তার ভাষা হচ্ছে কি? বাংলা। এই বাংলা ধরে কিন্তু মানুষ সমস্ত ভাষায় কিন্তু এখন দেখেন অগ্রসর। আচ্ছা, আপনি কি মানে আপনাদের তরিকা সম্বন্ধে জি, জি। মানে ভিতরের ভেদ কোনো কিছু যদি দর্শককে বলতেন? মানে আপনাদের তরিকার যদি ঠিক আছে আপনারা মানে আপনি আপনি মানে কি পেয়েছেন? আপনাকে আপনার গুরু আপনাকে কি দিয়েছে? সেটা কি দেখানো জিনিস? আমার গুরু আমাকে কি দিছে? এটা দেখানো জিনিস না। আপনার কাছে কেউ আসলে আপনি কি তাকে মুড়িদানা করতে পারবেন? হ্যাঁ, এই পর্যন্ত আমার দয়াল আমাকে দান করছে, আপনি এটা সিওর হতে পারেন। মানে আপনার কাছে জি, মানে জি। একটা মুরিদ মানে জি, হতে পারবে। জি, জি, জি। সেরকম একটা ব্যবস্থা তিনি আমাকে দান করছেন। আচ্ছা। আমার দয়াল এটা দিছেন। তারপর আপনার হচ্ছে আপনাদের শুরুটা কোথা থেকে? আপনি বলতে পারবেন? আপনাদের মানে এই শাখাটা, জি, প্রধান জি। শাখাটা কোথায়? আমাদের প্রধান শাখা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি। এরা হচ্ছে হেড। মানে এটা ইনি এনার কোথায় থেকে কোথায় কোথায় মানে অবস্থিত। বলেন তো? ইনি হচ্ছে আ আজমির শরীফে, ইন্ডিয়া। ইন্ডিয়া। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। এনার থেকে ৫ টা শাখা বেরিয়েছে। হুম। সেই শাখার মধ্যে থেকে আমরা হচ্ছে আমাদের শাখাটা হচ্ছে আল চিশতি নিজামী। জানি আচ্ছা, জি। আচ্ছা। তবে আমার জানা মতে হচ্ছে এই আপনারা শাখা আপনারা জি। মানে আপনারা প্রতি বছর বা মাসে আপনারা একত্রিত হন। আপনারা মানে আপনার মানে এই মানে জি, জি। গুরু তরিকার মানে ভাই আছে, বোন থাকতে পারে। জি, জি। ইনাদেরকে নিয়ে মানে আপনারা মিলাদ মাহফিল বা মানে আশিকি, হ্যাঁ, হ্যাঁ। আশিকি জি, গান-টান জি। এগুলা মানে মানে কবে, অ্যাকচুয়ালি কবে ঠিক করেন? কিনা হুম। বা মানে করেন? জি, না। করেন কি না আবার কবে করেন এই সেটা সে সম্বন্ধে আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের এটা বসার দিন আছে। যেমন? এটা হচ্ছে প্রতি মাসে চাঁদের ৬ তারিখ বলা হয়। সেটা হচ্ছে ৫ দিন গত হয়ে ৬ এর রাত যেটা পড়ে সেটাকে আমরাকে ৬ শরীফ বলি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা। এটা কোথায় হয়? এটা আমার গুরুপাঠে হয়, গুরুবাড়ি হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে বেশি দূরে না। আমার ইউনিয়নের মানে পরেই। ইউনিয়নের পরে বলতে হচ্ছে অ্যা এপারে রোড একটা রোড আছে। রোডের এপারে হচ্ছে চাপড়া ইউনিয়ন, ওপারে হচ্ছে বাগলটি ইউনিয়ন। আপনার এই বাড়ি জি, হয়? জি, জি। চাপড়া ইউনিয়নের আচ্ছা, আচ্ছা। আছে এটা আছে বলে আছে কালিকাতলা। কালিকাতা না? জি, 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 আপনার গুরুবার। জি। আচ্ছা। আপনারা মানে এই টোটাল মিলে জি। মানে আপনার গুরুর কাছ থেকে মানে কতজন মানে গুরুর অনুসারী আছেন? তো সঠিক গোনা হয় নাই। আছে বেশ কিছু আছে আমাদের তরিকার ভাই-বোন আমরা আছি। দর্শক আবারও আমরা একটু ব্রেকে যাচ্ছি। আবারও ফিরে আসবো ইনার কাছ থেকে আধ্যাত্মিকতার কিছু কথা শুনতে এবং দিন বা দিন কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং আমরা কিভাবে মানে চললে ভালো হবে বা আল সিস্তিয়া মানে নিজামি তরিকাটা কি জানার চেষ্টা করব। ধন্যবাদ, সাথে থাকুন। আবারও ফিরে আসলাম। দর্শকবৃন্দ ওনার কাছে আরও মানে আমাদের জানার অনেক কিছুই ছিল। আচ্ছা আপনাদের মানে আপনাদের ধামে মানে জি, জি। আপনাদের ধাম মানে ধাম তো আপনাদের আমাদের দরবারে। দরবার, জি, জি, দরবার গুরু ধাম দরবার। সব একই। হ্যাঁ, আপনাদের একই। দরবারে ঠিক আছে মানে ছেলে মেয়ে ছেলে তো থাকেই মেয়ে লোককেও দেখা যায় এই বিষয়টা আপনি যদি ভাঙতেন জি। আসলে ইসলাম
মানে